নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগামী ২৯ চৈত্র ১৩ এপ্রিল সোমবার বাংলার ঘরে ঘরে পালিত হবে পবিত্র নীল পূজা। অমৃত যোগ সকাল ৭টা ৩ মধ্যে, পুনরায় ১০টা ২২ গতে ১২টা ৫২ মধ্যে, সন্ধ্যা ৬টা ৩৮ গতে ৮টা ৫৬ মধ্যে, পুনরায় ১১টা ১৪ গতে ২টো ১৮ মধ্যে। মাহেন্দ্র যোগ দুপুর ৩টে ২২ গতে বিকেল ৫টা ২ মধ্যে। মায়েরা সন্তানের কল্যাণার্থে এই ব্রত পালন করে এবং এই ব্রত সম্পর্কে একটি ব্রত কথা প্রচলিত রয়েছে। আর বন্ধুরা, আপনারা তো জানেনই যে ব্রত পালন, ব্রত কথা এবং মাহাত্ম্য বিনা অসম্পূর্ণ। তাই চলুন আজকের ভিডিওতে এই নীলষষ্ঠী ব্রত সম্পর্কে জেনে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। চৈত্র মাসের সংক্রান্তির দিন মেয়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রত করে থাকেন। ব্রতের দ্রব্য ও বিধান সম্পর্কে কিছুটা বলা যাক। বেলপাতা, ডাব, বেল, শশা, আতপ চাল আর ফল। চৈত্র মাসের সংক্রান্তির দিন সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় শিবের মাথায় ডাবের জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খাওয়ার নিয়ম আছে। আজকের দিনে যারা এই ব্রত পালন করতে পারছেন না, শুধুমাত্র ব্রত কথা শ্রবণে এবং ঠাকুরের সামনে সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ প্রজ্বলন করলে মনে আসে এক শান্তি এবং তাতে সন্তানেরও মঙ্গল হয়। তাই এই ব্রত কথাটি আজকের দিনে অন্তত একবার শ্রবণ করার জন্য অনুরোধ রইল। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছলো, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন কোনো সন্তানই রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগলেন। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন, ওগো বাছারা, তোমরা আর বেশি দূর যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোস্ত তোমাদেরই বাছা, সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক। আজ সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি বলো মা? বুড়ি বললেন, আমিই মা ষষ্ঠী। শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একেই বলে নীলষষ্ঠী। দেবী এই কথা বলা মাত্রই অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন এবং বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত করলো। এরপর কিছুদিনের ভিতরই মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হল। মা ষষ্ঠীর কথা মতো তার আর কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। ছেলেমেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানের অমঙ্গল আর কোনোদিনও হয় না। আজকের ব্রত কথাটি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। ওম নমঃ শিবায়।